হ্যালো বন্ধুরা, গত ২ দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকে ১০ গুণ বেশি হয়েছে। কিন্তু এমন কেন হয়েছে? আপনি কি কখনো ভেবেছেন? চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানি যে চীন পুরো বিশ্বের নকল জিনিস বানানো এবং সেগুলো বাজারজাতকরণের দিক থেকে সর্বপ্রথমে রয়েছে। তো রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডে চীন সম্পর্কে এমন কিছু দেখাতে যাচ্ছি যা আপনি কখনো ভাবতেই পারবেন না। তো স্বাগতম আপনাকে রোমাঞ্চময় পৃথিবীর আরও একটি এপিসোডে। আমাদের দেশে এমন মানুষ খুব কমই আছে যারা কখনোই চীনের পণ্য ব্যবহার করেনি। কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি তা কি কখনো ভেবে দেখেছেন? চীনের যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদের কিনে দিই তা ইউজকৃত বেলুন থেকেও হতে পারে। তারা এসব বানাতে এমন জিনিস ব্যবহার করে যা তারা ফেলে দেয়। চীন এমন একটি দেশ যারা আপনাকে সস্তাতেই আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য বানিয়ে দিবে, যা হবে আপনার বাজেট ফ্রেন্ডলি, যার গ্যারান্টি আপনার হাতে পৌঁছানো পর্যন্তই। চীন নকল জিনিস তৈরিতে এতটাই বিশ্ববিখ্যাত যে তারা এখানে নকল মাছ, মাংস, এমনকি নকল ডিম পর্যন্ত তৈরি করে। চীন সম্পর্কে জনমুখে একটি কথা প্রচলন আছে যে এখানে কাঠের আসবাবপত্র বাদে সকল চারপায়ের জিনিসই তারা খেয়ে ফেলে। এখানে তারা মানুষের প্রসাবে ডিম পর্যন্ত সিদ্ধ করে খায়। এই সকল নীতি তারা হাজার হাজার বছর ধরে পালন করে আসছে। আর এর জন্য তারা লোকাল সকল জায়গা থেকে ইউরিন সংগ্রহ করে। তাদের মনের বিশ্বাস যে তারা যদি এই ডিমগুলো খায় তাহলে তাদের সমস্ত বাত ব্যথা ভালো হয়ে যাবে এবং তারা অন্য সবার চাইতে অনেক বেশি সুস্থ থাকবে। তাছাড়াও এখানে বিড়াল, ব্যাঙ, তেলাপোকা, ইঁদুর, এমনকি কুমিরও খেয়ে ফেলে তারা। চীনের প্রতিটা শহরের হিসাব করে তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে যে তাদের জুন মাসের ডগমেট ফেস্টিভ্যাল নামক একটি অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে সারা দেশে 25 থেকে 30 মিলিয়ন কুকুর জবাই করা হয়। 6 লাখ বিড়াল প্রতি বছর এখানে তারা খেয়ে ফেলে। তাদের বিশ্বাস এগুলা খেলে তাদের শরীরের তাপমাত্রা বজায় থাকবে। সব ধরনের অদ্ভুত খাবারের জন্য চীন বিশ্ববিখ্যাত। চীনের খাবারের কথা মাথায় আসলে মানুষের ভাবনায় আসে তাদের পোকামাকড় খাওয়ার কথাও। তারা বিভিন্ন প্রাণীর অন্ডকোষ দিয়ে নুডলস তৈরি করে তা রাস্তায় বিক্রি করে থাকে। 2009 সাল থেকে ফেসবুক এবং টুইটারে নিষেধাজ্ঞা দেওয়া আছে। এগুলোর জায়গায় তারা ব্যবহার করে নিজস্ব উইচ্যাট, উইবো, ড্রোইন ইত্যাদি, যা তাদের আর্থিক চাকাকে করে তুলেছে আরও বেশি শক্তিশালী। এগুলো তো ছিল শুধু ট্রেইলার। চলুন চীনের এমন কিছু আরও অসাধারণ বিস্ময়কর জিনিস নিয়ে কথা বলি যা আপনার মাথাকে ঘুরিয়ে রেখে দেবে। চীনের গ্রেট অল, যা প্রায় 21,196 কিলোমিটার লম্বা। এখানে রয়েছে অনেক গোপন কক্ষ এবং সুড়ঙ্গ যা সম্পর্কে শুধু তাদের মিলিটারিরাই ভালো জানে। অনেকের মুখে প্রচলিত রয়েছে যে এর ভিতরে অনেক মৃতদেহ রয়েছে। এটির আরেকটি আশ্চর্য জিনিস যে অনেকে বলে এটি মহাশূন্য থেকে দেখা যায়। জানলে অবাক হবেন যে পরমাণু শক্তি গবেষণার জন্য চীন নকল সূর্য পর্যন্ত তৈরি করেছে। এর তাপমাত্রা সৌরকেন্দ্রের চেয়েও 5 গুণ বেশি, যা প্রায় 7 কোটি ডিগ্রি সেলসিয়াস। 2010 সালের আগস্টে চীনের বেইজিং তিব্বত হাইওয়েতে বিশ্বের সবচেয়ে বড় জ্যাম সৃষ্টি হয়েছিল, যা 100 কিলোমিটার জুড়ে ছিল এবং সেটা সময়কাল ছিল 12 দিন। বিকল্প রুট তৈরি করে যেটা সমাধান করা হয়। আমরা যে কাগজের টাকা ব্যবহার করি সে সবচেয়ে পুরনো কাগজের টাকা চীনে 11শো শতকের শুরুতে তৈরি করা হয়েছিল। আরও শুনলে অবাক হবেন যে 2019 সালে চীন চাঁদে আলু ও তুলা চাষের সফল পরীক্ষা চালিয়েছে, যা চেঞ্জ 4 মিশনের একটি অংশ। চীনে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে, যার সংখ্যায় প্রায় 20 লাখ। 2024 সালে যাদের বাজেট ছিল $225 বিলিয়ন, যা আমেরিকার পর সর্বোচ্চ। চীনে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন সাংহাই ম্যাগলেভ চলাচল করে, যা অত্যন্ত আধুনিক প্রযুক্তিতে চালিত। একেবারে রেললাইনের স্পর্শ ছাড়াই ভাসমান অবস্থায় থাকে, যা সর্বোচ্চ গতি ঘন্টায় 430 কিলোমিটার। ভবিষ্যতে আরও দ্রুত গতির ট্রেন আবিষ্কারের পরিকল্পনাও অব্যাহত রেখেছে তারা। সবচেয়ে বেশি রোবট ব্যবহারকারী দেশটিও হচ্ছে চীন। সব মিলিয়ে 2019 সালের রিপোর্ট অনুযায়ী 1,40,000 রোবট ব্যবহৃত হয়েছিল, যা বর্তমানে প্রায় দ্বিগুণ হয়েছে। তারা আন্তর্জাতিকভাবে পরিচিত কৃত্রিম বৃষ্টিপাত প্রযুক্তি ব্যবহার করে। তারা বৃষ্টির জন্য সুপার স্যাচুরেটেড আর্গন গ্যাস এবং পানির অণু দিয়ে বিশেষ ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করে, যা বায়ুতে মেঘের মধ্যে জলকণিকা সৃষ্টি করে। এই কৃত্রিম পদ্ধতিটি বিভিন্ন ধরনের জলবায়ু পরিস্থিতিতে বৃষ্টির উৎপাদন করতে সহায়ক। এমনকি তাদের প্রয়োজন অনুযায়ী তারা বৃষ্টি নিয়ন্ত্রণও করতে পারে। ঘোস্ট সিটি নামে চীনে এমন একটি গ্রাম রয়েছে যেখানে কোনো মানুষ থাকে না, যা পুরোপুরি ফাঁকা থাকে। বিশ্ববিখ্যাত সব ধরনের নকল পণ্য এখানে পাওয়া যায়। আইফোন, ব্র্যান্ডেড পোশাক, রোলেক্স ঘড়ি থেকে শুরু করে খাবারও, যেমন এখানে প্লাস্টিকের চালও তৈরি করা হয়। চীনে এমন একটি গ্রাম আছে যাকে দোয়ান গ্রাম বলা হয়।
যেখানে বেশিরভাগ মানুষই যমজ বা যমজ সন্তান জন্ম দেয়। এই গ্রামটি চীনের জিয়াংশি প্রদেশে অবস্থিত এবং এখানে যমজ সন্তান জন্ম দেওয়ার ঘটনা অত্যন্ত সাধারণ। এই গ্রামটির ব্যাপারে বৈজ্ঞানিকভাবে কয়েকটি তথ্য রয়েছে যা ধারণা দেয় যে এখানে যমজ জন্ম দেওয়ার উচ্চ হার সম্ভবত জিনগত বা পরিবেশগত কোনো কারণে ঘটছে। কিছু গবেষক মনে করেন যে এই গ্রামের মানুষদের মধ্যে একটি বিশেষ জিনগত বৈশিষ্ট্য রয়েছে যা যমজ সন্তান জন্মানোর প্রবণতা বাড়িয়ে দেয়। অন্যদিকে কিছু বিজ্ঞানী এও মনে করেন যে স্থানীয় পরিবেশ এবং জীবনযাত্রার ধরনও এর জন্য দায়ী হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় গ্লাসের ব্রিজ। বিশ্বের সবচেয়ে বড় গ্লাস ব্রিজ হলো ঝাংজিয়াজি গ্লাস ব্রিজ, যা চীনের হুনান প্রদেশের ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কে অবস্থিত। এই ব্রিজটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ এবং উঁচু গ্লাস ব্রিজ হিসাবে পরিচিত, যার দৈর্ঘ্য 1411 ফুট এবং উচ্চতা 980 ফুট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই তথ্যবহুল এপিসোডটি? এমন আরো আকর্ষণীয় তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নতুন আরেকটি এপিসোডে।